কেমন আছো? ভালো আছো তো? আমিও ভালো আছি। তোমরা এখন কি করছো বলো, কমেন্টে কিন্তু জানাবো। কিন্তু আমি রান্না করতে বসে পড়েছি। আজকে আর একটা রেসিপি দেখাবো, সেটা হলো শুকনো চিংড়ি মাছ। তার রেসিপিটা দেখাবো তোমাদেরকে। চলো, এখন কটা বাজে বলো তো? এখন বাজে 7:30। আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। চলো দেখি, চিংড়ি মাছটা ভেজাতে হবে গরম জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে ভেজালে হবে না, তাই জন্য বসিয়ে দিয়েছি। চলো দেখি। দেখুন চিংড়ি মাছটা একেবারে ভেজাবো গরম জল দিয়ে। দেখছেন নিচে এতে যে দিয়ে দিচ্ছি, অল্প করে করবো, আমি একা খাবো, আমার মেয়েরা খাবো না। এবার গরম জল দিয়ে দিচ্ছি। এখন গরম জলটা নিয়ে নিচ্ছে হাঁড়িতে। ওকে দিয়ে রেখে দেবো। চিংড়ি মাছটা রান্না করার জন্য আমি যে রসুন নিয়েছি আর আদা নিয়ে নিয়েছি, আর এই যে এদিকে 3টে পেঁয়াজ নিয়েছি। এগুলোকে সব ছাড়িয়ে বেটে কেটে নেব, রেডি করে নেব। আর এই পাশে যে সস নিয়েছি, আপনারা চাইলে আপনাদের কাছে যদি টমেটো থাকে তো আরও ভালো হয়। আমার কাছে টমেটো নেই, তাই এটা দিয়ে রান্না ঠিক আছে। আমি এগুলো সব রেডি করে নিই, তারপর দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, বেটে নিয়ে চলে এসেছি এবারে। আর এটা ঝোল বানাবো, তার জন্য বানিয়েছি। যে মাছটা ছেঁকে নিয়েছি, এবার সে কড়া বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে এবারে ওতে চিংড়ি মাছগুলো সব কটা দিয়ে দেবো। দিয়ে হালকা করে ওটাকে নেড়ে চেড়ে ভেজে নেবো হালকা করে, খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেবো। ভাজা হয়ে গিয়েছে, এবারে ওটাকে একটা জায়গার মধ্যে নামিয়ে নেব। নামিয়ে রেখে দিয়েছি। এবার যেই তেলটাতেই মাছ ভেজেছিলাম সেইটাতেই শুকনো লঙ্কা ছড়ে দিয়ে দেব, তারপরে পেঁয়াজগুলো দিয়ে দেব, দিয়ে ওটা হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর ওতে আমি এবারে নেড়ে চেড়ে ভাজবো, খুব একটা বেশি ভাজা হবে না। যখন ভাজা হয়ে গেছে, এবারে আদা রসুন বাটাটা আমি দিয়ে দেব, দিয়ে এবার নাড়বো। নেড়ে চেড়ে এবার একটু লঙ্কা গুঁড়ি দেবো, তার সাথে হলুদ গুঁড়ি দেবো, দিয়ে হালকা অল্প একটু জল দিয়ে দেবো, কারণ জলটা দিই কালারের জন্য। আগের বারে বলেছিলাম, আগের ভিডিওতে। যাই হোক, জল দিয়ে দিলাম, দিয়ে এবার দেখুন এই যে নেড়ে নিয়েছি, কত সুন্দর কালার হয়ে গিয়েছে। তারপরে দিয়ে দেবো চিংড়ি মাছ ভাজাগুলো, দিয়ে আবারও নেড়ে ভালো করে সুন্দর করে কষবো। ওকে যেমন মাংস রান্না করে একে সেইভাবেই রান্না করতে হবে, নাড়া গন্ধ ছাড়বে। তারপরে দেখুন এই যে আমি নাড়া হয়ে গিয়েছে, ঠিক নাড়া হয়ে যাবে, তারপরেই সসটা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে টমেটোও দিতে পারো, প্রথমে হয়তো বলেছি। তারপরে দেখুন আমি এবার নেড়েছে, এবার হালকা চিনি দিয়ে দিয়েছি। আমি লবণটা দেখাইনি, লবণটা দিইনি আমি, তার মানে সসে লবণ থাকে তো, তাই জন্য লবণটা দিইনি। দেখুন আমার এই যে রেসিপি রেডি হয়ে গেছে।